হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি হলিউডের ফিল্ম নিয়ে, একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে ক্যারি অন। ঠিক আছে, এই ফিল্মটা 13 তারিখ রিলিজ হয়েছে। এই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো নেটফ্লিক্সের নতুন রিলিজ ক্যারি অন সিনেমাটি? এক লাইনে যদি আমি বলি, এই সিনেমাটি আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ঠিকঠাক বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মটার পোটেনশিয়াল ছিল আরও একটা ভালো ফিল্ম হওয়ার। এই ফিল্মের যে ডিরেক্টর, ঠিক আছে, সে এর আগে ডুয়ানি জনসনের সাথে এবং লিয়াম নেসনের সাথে প্রচুর কাজ করেছে। ডুয়ানি জনসনের সাথে সে রিসেন্টলি 2022-এ ব্ল্যাক অ্যাডাম করেছিল, ঠিক আছে। তারপরে সরি, 22-এ না, মেবি 23-এ বেরিয়েছিল ব্ল্যাক অ্যাডাম। তারপরে জঙ্গল ক্রুজ বলে একটা সিনেমা ছিল, যাতে আমাদের এমিলি ব্লান্ট ছিল এবং ডুয়ানি জনসন ছিল। সেই ফিল্মটারও ডিরেক্ট করেছিল সে। অনেক আগে লিয়াম নেসনের সাথে নন স্টপ বলে একটি ফিল্ম করেছিল, সেই ফিল্মটারও ডিরেক্টর সে। তো লিয়াম নেসনের সাথে এবং ডুয়ানি জনসনের সাথে তার বেশি ফিল্ম আছে, এবং ফিল্মগুলোর যদি আমি নাম বলি আপনারা হয়তো বুঝতে পারবেন। ফিল্মগুলোর নাম হচ্ছে হ্যাঁ, দ্য স্যালোস বলে একটা সার্কের ফিল্ম এসেছিল, যেটা একটা মেয়ে একটা ওই যেটা সুইমিং পুলে, কি এই সুইমিং পুলে বলছি, সমুদ্রতে একটা কি মানে ওই প্র্যাকটিস করতে করতে সেইখানে একটা ওই রকম টাইপের স্ট্রাকচারের একটা ফিল্ম এসেছিল দ্য স্যালোস, যেটা সার্ক মাছকে নিয়ে ওই ফিল্মটা ডিরেক্ট করেছিল। তো এরকম টাইপের সে অনেক ফিল্ম ডিরেক্ট করেছে। তো এইসব ফিল্মগুলো সে ডিরেক্ট করেছে। এবার এই ফিল্মগুলোর মধ্যে অধিকাংশ ফিল্ম আমার দেখা, ঠিক আছে। আমি জানতাম না প্রথমে যে এইসবেরই ডিরেক্টর এই ফিল্মটা। আমি গুগল করে দেখার পর বুঝতে পারলাম যে এই সিনেমার ডিরেক্টর হচ্ছে এই ফিল্মগুলো ডিরেক্ট করেছে। এবার এই যে ফিল্মগুলোর নাম বললাম, জঙ্গল ক্রুজ, তারপর নন স্টপ, তারপর আমাদের এই আমাদের ব্ল্যাক অ্যাডাম, এই সব ফিল্মগুলোকে যদি আপনি দেখেন ভালো করে, তো এই ফিল্মগুলো যে পোটেন্সিয়াল ছিল, মানে একটা ব্লকবাস্টার, একটা অল টাইম ব্লকবাস্টার হওয়ার, সেই পোটেন্সিয়ালটা কিন্তু আপনি পুরো স্ক্রিন প্লে জুড়ে আপনি ফিল্মটাতে দেখতে পাবেন। আপনি যদি ব্ল্যাক অ্যাডাম দেখেন, ব্ল্যাক অ্যাডাম কিন্তু একটা হেভি ফিল্ম হতে পারতো। যেভাবে ব্ল্যাক অ্যাডাম স্টার্ট হয়, ঠিক আছে, যেভাবে জিনিসগুলোকে দেখায়, তারপরে বেসিক্যালি একটা বাচ্চাদের একটা ওই ডিসির যেরকম সুপার হিরো ফিল্ম হয় সেরকম ফিল্ম হয়ে গেল। আপনি যে জঙ্গল ক্রুজ দেখেন, সেটা একটা কিন্তু খুব ভালো একটা অ্যাডভেঞ্চার ফিল্ম, ঠিক আছে। কিন্তু ফিল্মটা যেইভাবে এগোতে থাকে, ফিল্মের যে এলিমেন্টসগুলো আমরা দেখতে পাই, সেটা অতটা হেভি লাগে না। হ্যাঁ, নন স্টপ বলে যে ফিল্মটা, যেটা লিয়াম নেসনকে নিয়ে করেছিল কত ওই 2014-তে, ঠিক আছে, ওই ফিল্মটা আমার দারুণ লাগে। এবং লিয়াম নেসনের সাথে যতগুলো ফিল্ম আছে সেইগুলো তবুই আমার বেশ ভালো লাগে একটু দেখতে। এবার এই ফিল্মটা, এই যে ক্যারিয়ন ফিল্মটা, এখানে আমরা গল্প দেখতে পাচ্ছি যে একটা টেররিস্ট সে কিনা একটা এয়ারপোর্টে কাজ করা একটা কর্মচারীকে ব্ল্যাকমেইল করছে, যাতে তার একটা মাল একটা সে এয়ারপ্লেনে তুলতে পারে, ঠিক আছে। যেই ওই মালটা মানে একটা ব্যাগের ভেতর সে কিছু গ্যাস আছে বায়োলজিক্যাল, যেটা কিনা ওই এয়ারপ্লেনটাই অ্যাটাক করবে বলে সে ওই যে কর্মচারীটা আছে এয়ারপোর্টে, তার মাধ্যম দিয়ে প্লেনটাই মানে ওঠাতে চায়। তার জন্য তার পরিবারকে সে ব্ল্যাকমেইল করবে। এবার এই টেররিস্ট সে কি সত্যি পারবে এই কর্মচারীটাকে ব্ল্যাকমেল করে ওই এয়ারপ্লেনে ওই যে নিজের বায়োলজিক্যাল গ্যাসটা আছে, যেটা কিনা একটা বলা যায় নার্ভ এজেন্ট, যেটার নাম, ঠিক আছে, ওটাকে কি তুলতে? নাকি এই যে কর্মচারী, সেই এখানে আমাদের মেন প্রোটাগনিস্ট, সেই হিরো, সে কি পারবে তার সাথে এই টেররিস্টের সাথে লড়ে সেই গ্যাসটা যাতে না এরোপ্লেনে ওঠে সেটা মানে আটকাতে কি পারবে? সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা যেভাবে স্টার্ট হয়, এই ফিল্মের স্টার্টিংয়ের 15-20-25 মিনিট না আপনাকে খুব মানে বিরক্ত লাগবে। মানে একটা 2 ঘন্টার সিনেমা, ঠিক আছে, যেটা ফাস্ট পেস সিনেমা, অ্যাকশন থ্রিলার সিনেমা। তো এই সিনেমাটার প্রথম 30 মিনিটটা আমার খুবই মানে নেগেটিভ একটা লেগেছে। মানে সেই রুটিন কনভারসেশন চলছে যেরকম হলিউড ফিল্মে চলে, মানে কোনো মানে এক্স্যাক্ট যে স্ক্রিন প্লেটা, মেন যে টপিকটা, সেটা আসতে অনেকটা টাইম নেয় না, 20-30 মিনিট এমনিই চলে যায় বকতে বকতে। এবার এই ফিল্মটার যে সেট আপটা বেস করছে সেটা অনেকটা পরে, সেটআপটা এই বেসটা যে সেট আপ করছে সেটা অনেকটা পরে, এবং তারপরে মানে সেট আপ করলেও আপনি সেই মজাটা পাবেন না যে একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে আপনি দেখবেন। একদম থ্রিলার, পুরো থ্রিলারে ভর্তি, মানে একদম হেভি একটা টান টান উত্তেজনা একটা মানে স্ক্রিন প্লে চলছে এরকম, সেরকম না। এই ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি যে একজনকে ব্ল্যাকমেল করেছে, এবার সে তার মাধ্যম দিয়ে কাজ বার করবে। কিন্তু এখানে ব্ল্যাকমেলটা করেছে এবং যে জিনিসটা আমাদের দেখাচ্ছে যে এই এই জিনিসগুলো করবে না, তাহলে তোমার ফ্যামিলিকে মেরে দেবো, এইসব জিনিসগুলো আমরা প্রচুর এর আগেও বিশাল ফিল্মে দেখেছি। তো কনসেপ্ট ওয়াইজ নতুন কিছু না, ঠিক আছে, যে প্লট লেভেলে হেভি একটা নতুন কিছু পাচ্ছি এরকম না, খুবই রুটিন একটা টেমপ্লেট। কিন্তু সেইখানে যে থ্রিলটা প্রোভাইড করা দরকার, ঠিক আছে, সেখানে যে মানে একটা ওই যে টান টান যে ব্যাপারটা, সেটা পুরো ফিল্মটা জুড়ে থ্রু আউট দ্য স্ক্রিন প্লে কোথাও সেই মানে এটা আমি ফিল করতে পারিনি। মানে এখানে আমি দেখছি যে তাকে করে রেখেছে ব্ল্যাকমেইল এবং তার ফ্যামিলির লোককে মেরে দেবে বলছে, সেটা তার স্ক্রিনের ওপর মানে তার মুখের ওপর মানে সেটা মানে উঠে আসছে, ঠিক আছে, যে তার একটা টেনশন আছে। কিন্তু সেই টেনশনটা আপনি কোথাও নিজের সাথে ওই ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পারবেন না, যার কারণে এই ফিল্মটা না মানে খুব একটা হেভি কানেক্টিভিটি তো প্রোভাইড করেই না, ঠিক আছে। তারপরে এই যে থ্রিলগুলো, সেগুলো খুব একটা হেভি লেভেল পর্যন্ত আমাদেরকে হাই দেয় না। মানে এই যে স্ক্রিন প্লেতে এতটা পরে এই মানে এই গল্পটাকে সেট আপ করা হলো, বেস করা হলো, সেই তার অনেকটা পরে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এইখানে এই এই জিনিসগুলো হচ্ছে, যেগুলো কিনা হালকা, একদম হালকা কিছু মানে একটু কিছু পোর্শনে আপনাকে একটু হাই দেবে,
ক্লাইম্যাক্সটার দিকটা আমি বলবো, ক্লাইম্যাক্সের দিকটা এই ফিল্মটার বেটার, ক্লাইম্যাক্সটা বেশ ভালো এবং ক্লাইম্যাক্সটা একটা টান টান উত্তেজনা ভাব আছে। কিন্তু তাহলে এই যে হিরো ভিলেনের টাসেল, তাকে যে এতক্ষণ সে বিরক্ত করলো, সে যে এত বড় একটা টেররিস্ট, তার সাথে যে একটা মানে হেভি ফেস অফ হবে যেখানে হিরোটা পারছেই না, সেই রকম যে একটা থ্রিল, সেই রকম যে একটা ব্যাপার, সেইটা কিন্তু এই ফিল্মের কোথাও নেই। আমরা সকলেই জানি যে লাস্ট পর্যন্ত আমরা কি দেখতে পেতে চলেছি, কে জিতবে, কি হতে চলেছে, কিন্তু সেই লাস্ট পর্যন্ত যাওয়ার আগে যে গল্পটাকে যে হেভিভাবে একটা বিল্ড আপকে সেট আপ করবে, সেই জিনিসটা আমি কোথাও এই ফিল্মটা খুঁজে পেলাম না। যার কারণে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ঠিকঠাক ফিল্ম হয়ে রয়েছে। এই ফিল্মটার পোটেন্সিয়াল ছিল আরও একটু হেভি হওয়ার, আরও থ্রিলের যে পোর্শনগুলো সেগুলোকে আরও বাড়ানো দরকার ছিল, আরও একটু হাই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া ছিল, যেখানে কিনা দেখছি তার একের পর এক লোক মেরে দিচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে ভিলেন, যে আমাদের অ্যান্টাগনিস্ট, সে মানে তার মেন উদ্দেশ্যটা হচ্ছে ওই এরোপ্লেনটাকে ওড়ানো, কিন্তু এইখানে যে সে যাকে ব্ল্যাকমেল করেছে, সে যে এত কিছু করছে তার সাথে, তাকে বারবার বিরক্ত করছে, সেটা কিন্তু সে মানে খুব একটা হেভিভাবে সে রেগে যাচ্ছে না, এবং তার ফেসের মধ্যে কোথাও সেটা মানে সেই ঝলকটা আমরা দেখতে পাচ্ছি না যে সে একটা ডেঞ্জারাস ভিলেন মানে আমাদের সামনে দেখাচ্ছে, ঠিক আছে, বা ডেঞ্জারাস একটা কিছু করে দিচ্ছে এর কারণে, সেরকম আমরা কিছু দেখতে পাই না। সেই যেন মানে তার বন্ধু, ঠিক আছে, মানে তার সাথে যেন বন্ধুত্ব হয়ে এরকম কাজটা সে করাচ্ছে এরকম। তাই জন্য যে অ্যান্টাগনিস্টের যে রোলটা, ঠিক আছে, আমার খুব একটা হেভি লাগেনি এই ফিল্মটা। প্রোটাগনিস্টের পারফরমেন্স, হিরোটা যথেষ্ট হেভি, ঠিক আছে। একে আপনারা দেখেছেন কিংসম্যান সিনেমার যে বাচ্চা, যে ইয়ং হিরোটা ছিল, সেই হচ্ছে এখানে হিরো। তো তার পারফরমেন্স হেভি, সে থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে সে যেরকম পারফরমেন্স দিয়েছে, তার টেনশনের জায়গায়, তার মানে অ্যাকশনের জায়গায় তাকে দেখতে ভালো লাগে। কিন্তু এখানে যে অ্যান্টাগনিস্ট, তাকে প্রথমে একদম স্টার্টিংয়ে যেভাবে করা হয়, ঠিক আছে, দেখানো হয়, তারপর থেকে সে যখন ওই মেন এয়ারপ্লেনে ওই যে বেসটাই ঢুকে পড়ে সেইখানে, কিন্তু এয়ারপোর্টে সেইখানে কিন্তু অতটা হেভি তার পারফরমেন্স আমার মনে হয়নি। এবং আমার মনে হয় ভিলেনটাকে আরও একটু স্ট্রং করা দরকার ছিল, এবং সেখানে আরও কিছু ডেডলি সিন অ্যান্ড ডিজাইন করা দরকার ছিল, যেখানে কিনা মানে হিরোটাকে একদম পুরো মানে কি বলবো একদম নাজেহাল করে দিচ্ছে, ঠিক আছে, তার কিছু জনকে মেরে দিচ্ছে কাজের জন্য। তাহলে আমার মনে হয় টেনশনটা আরও খুব ভালোভাবে বিল্ড হতো, খুব ভালোভাবে থ্রিলগুলো আমাদের প্রোভাইড করতো, এবং একটু অ্যাকশন দরকার ছিল এই ফিল্মটা। মানে অ্যাকশন তো একদমই নেই, যেহেতু একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে, কাইন্ড অফ এটা থ্রিলার ফিল্মে বলা যায়, এটা কিন্তু পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন থ্রিলার ফিল্ম নয়, এটা বেশিরভাগ একটা থ্রিলারই ফিল্ম এটা। তো অ্যাকশনগুলো খুব সারফেস লেভেলে দেখিয়েছে, এবং এখানে টেনশনটা কোথাওভাবে সেইভাবে বিল্ড করতে পারেনি, যেটা আমাদের সাথে যে কানেক্ট করবে একটা ক্যারেক্টারের সাথে, ওই যে যাকে ব্ল্যাকমেল করছে তার সাথে যে আমাদের কানেক্টিভিটি, সেটা কোথাও গিয়ে বসে না। এবং এই যে থ্রিলার যে এলিমেন্টসগুলো, যে তাকে ব্ল্যাকমেল করছে, ঠিক আছে, সে এই জিনিসগুলো করতে বাধ্য, এইগুলো আমরা বিশাল সিনেমায় দেখেছি। এবং এই যে ডিরেক্টর আমি বললাম, এর প্রত্যেকটা সিনেমায় আমি যখন ব্ল্যাক অ্যাডাম দেখছিলাম, তখন আমি ভাবছিলাম এই ফিল্মটা কিন্তু স্টার্টিংয়ে যেভাবে স্টার্ট হয়, ঠিক আছে, আমি হেভি একটা ফিল্ম হতে চলেছে, তারপরে কিন্তু সেই ওই রকম টাইপের একটা ফিল্ম হয়ে রয়েছে। এই ডিরেক্টরের একটা মানে হরর ফিল্ম আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে অরফ্যান বলে। সেই ফিল্মটা আপনারা দেখবেন, সেই ফিল্মটা খুব পপুলার, ঠিক আছে, কিন্তু ফিল্মটা মানে ভালো, কিন্তু খুব একটা হেভি না। মানে আপনি যেটা হেভি ফিল্ম বলবেন, এই ডিরেক্টরের সেই জায়গাটা এই ডিরেক্টরটা যেতে পারছে না, যে একটা একটা ব্লকবাস্টার ফিল্ম মানে শুধু কমার্শিয়ালি না, ঠিক আছে, মানে শুধু সাকসেস এনে দেবে ওরকম না, মানে একটা রয়ে যাবে একটা কাল্ট মানে কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, ব্লকবাস্টার ফিল্ম, সেরকম এই ডিরেক্টরটা বানাতে পারে না। মানে স্টার্টিংয়ে হেভি দেখায়, স্ক্রিন প্লেতে মানে গিয়ে এসে ঘেঁটে যায়, আমি দেখেছি মানে স্টার্টিংটা সে যেভাবে করে ডিরেক্টরের প্রত্যেকটা ফিল্মে আমি স্টার্টিং দেখে নেবেন, কিন্তু স্ক্রিন প্লে লেভেলে যখনই এগোতে থাকে না ফিল্মটা, পড়তে থাকে আস্তে আস্তে। এই ফিল্মটার সাথে সেরকম হয়েছে, এই ফিল্মটা স্টার্টিংটা খুব সুন্দর, একটা কিছু মানে আমাদের হেভি জিনিস প্রোভাইড করবে আমাদের মনে হচ্ছে, কিন্তু কিছুটা গিয়ে তারপর থেকে ওই যে চালু হলো, একদম প্রায় 35-40 মিনিট পরে গিয়ে মেন প্লটে ঢুকলো, এবং মেন প্লটে ঢুকছে যখন, তখন যে টেনশন বিল্ডটা, সেটাও কিন্তু খুব একটা হেভি লেভেল পর্যন্ত হচ্ছে না। মানে আপনার মনে হবে যে ফিল্মটা হেভি হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু তারপরে গিয়েই আপনাকে আবার ব্যাকে ফিরতে হবে। এবং ফিল্মটার যে ক্লাইম্যাক্স যেরকম ডিজাইন করেছে, সেটা খুব সার্ফেস লেভেলে দেখিয়ে দেয়, এবং আমরা সকলেই জানি যে কী হতে চলেছে। এবং এই যে ব্যাকটা নিয়ে যে টেনশনটা বিল্ড করেছে ক্লাইম্যাক্সে, সেটাও খুব দেখা দেখা মনে হয়, খুব একটা হেভি মনে হয় না। ফিল্মটা টান টান উত্তেজনা একদম পুরো ঢুকে যাচ্ছে ওই জিনিসে, ওই লেভেল পর্যন্ত, সেরকম কিন্তু না। কিন্তু ফিল্মটা কত খারাপও না, আপনি একবার ওয়ান টাইম ওয়াচ দেখবেন, জাস্ট যারা একটু সিনেমা দেখে তারা বুঝতে পেরে যাবে এই সিনেমাটা মানে তাদের কাছে পুরো প্রেডিক্টেবল যে সিনেমাটা কী লেভেলে হতে চলেছে। যারা সিনেমা দেখে না তাদের জন্য একটু নতুন কিছু হতে পারে, ঠিক আছে। প্লট লেভেলে খুবই সিম্পল, কনসেপ্ট খুবই সহজ, এবং সেম টেমপ্লেটে বানানো আমরা প্রচুর ফিল্ম দেখেছি এর আগে। পুরো যে একটা আউট অ্যান্ড আউট কাল্ট একটা ব্লকবাস্টার ফিল্ম হবে বা হেভি একটা ফিল্ম থ্রিলার ফিল্ম হবে, সেরকম কিন্তু এই ডিরেক্টরটা বানাতে পারে না। শুধু থ্রিলার ফিল্ম বলে না, তার ওই অ্যাকশন অ্যাডভেঞ্চার যে ওই ফিল্মটা ছিল জঙ্গল ক্রুজ, সেটাও আপনি দেখে নিন, বা ডিসি সুপার হিরো ব্ল্যাক অ্যাডাম দেখে নিন। সেই ফিল্মগুলো কোথাও গিয়ে একদম হেভি লেভেলে আপনাকে হিট করছে না, হেভি লেভেলে কিছু হাই দিচ্ছে না। এই ফিল্মটাও ঠিক সেরকমই হয়েছে, ক্যারিয়ন ফিল্মটা। এই ফিল্মটার পোটেন্সিয়াল ছিল একটা হেভি ফিল্ম হওয়ার, কিন্তু অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো, ঠিক আছে। যেখানে মেন অ্যাক্টার
হিরো তার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো, কিন্তু এখানে যে অ্যান্টাগনিস্ট তার আমার পারফরমেন্সটা অতটা আপ টু দ্য মার্ক লাগেনি, এবং স্ক্রিন প্লে লেভেলে এই সিনেমাটা খুবই ফ্ল আছে, খুবই বোরিং মনে হয় মাঝখানের দিক করে, ঠিক আছে। ফিল্মটার মেন প্লটে আস্তে আস্তে অনেক সময় নেয়, এখানে নায়িকার কোনো কাজ নেই, ঠিক আছে, এবং এখানে আরেকজনকে দেখিয়েছে মানে অ্যান্টাগনিস্ট হিসাবে, তারও কাজ আমি বলবো একটু মিডিয়াম বেটার টাইপের। বাকি পুরোপুরো যে কটা এলিমেন্টস এই ফিল্মে দেখানো হয়েছে সবই আমাদের দেখা জানা। আপনারা যারা ক্যারি অন ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত এই ফিল্মটা দেখার পর। যারা এখনো দেখেননি, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।